নমস্কার বন্ধুরা, বিশ্ব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজ আমাদের রেসিপি হবে যে জলপাইয়ের চাটনি। দেখুন, গাছ থেকে পেড়ে নিয়ে আসা টাটকা জলপাই। বন্ধুরা, এই চাটনিটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি জলপাইগুলোকে বোটা থেকে ছাড়িয়ে নেব। এরকম করে ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, সবগুলো জলপাই আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন জলপাইগুলো কত সুন্দর। দেখুন, আমি এবার একটা পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, জলপাইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জল গরম হয়ে গেছে। দেখুন, এবারে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এগুলোকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করার জন্য। বন্ধুরা দেখুন, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। জলপাইগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। সবগুলো জলপাই দেখুন এরকম চিড়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি ছুরিতে দিয়ে আমি জলটাকে ছেঁকে নেব। দেখুন, বন্ধুরা জলপাইগুলো আমি একটু ঠান্ডা জলের ভিতর দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এগুলো আমি অন্য আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আমি সবগুলো জলপাই একটু হাত দিয়ে এরকম একটু হালকা করে ভেঙে দেব। দেখুন, সবগুলো জলপাই ভেঙে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, এটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। দেখুন, আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দেবো দেখুন পাঁচফোড়ন। দেখুন বন্ধুরা, ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তো সুগন্ধও বেরোচ্ছে। দেখুন, এখন এই ফাটিয়ে রাখা জলপাইটা দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ভালো করে একটু নেড়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে আমি এখানে এই চাটনিটা বানানোর জন্য দেখুন এখানে কিছুটা খেজুর আর কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। আমি এটা এর ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, এগুলোকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটাও আমি ধুয়ে নিয়েছি।
ধুয়ে এবার দিয়ে দেবো। দেখুন সবগুলো উপকরণ আমি একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিনি। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো চিনি। এখানে আমার 500 গ্রাম জলপাই রয়েছে, চিনিও 500 গ্রাম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই চিনির পাত্রটা ধুয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেন চিনি গলে গেলে এমনি জল জল হয়ে যাবে। এখন দেখুন আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কেননা চাটনিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, না হলে ভালো লাগবে না। এমনই লোভনীয় জিনিস যে কেউ পছন্দ করবে, বাচ্চারা তো ভীষণ আনন্দ করে খাবে। বন্ধুরা দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন নামিয়ে নিচ্ছি। চাটনিটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, খেতেও ঠিক ওরকমই। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এই চাটনিটা কেমন হয়েছে আমাদের সোনা খেয়ে বলবে কেমন হয়েছে। আমি অনেকবারই তেঁতুলের আচার, আমের আচার খেয়েছি, প্রথমবার আমি জলপাইয়ের আচার খাবো, দেখি কেমন বানিয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে, তোমরা হয়তো বাড়িতে ট্রাই করতে পারো। আমের আচার তেঁতুলের আচার থেকে খুব ভালো হয়েছে এটা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।